প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আপনারা যারা নাকি বেকার জীবনে আছেন, তো তাদের জন্য আজকে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি। তো এটা হচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, এটা প্রকাশ করা হয়েছে। আপনার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে আপনারা যারা 18 থেকে 32 বছরের ভিতরে আছেন, তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এটা সম্পূর্ণ প্রত্যেক সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এটার গেট হচ্ছে 11, এটার বেতন শুরু হবে হচ্ছে 12,500 টাকা দিয়ে শুরু করে 30,230 টাকা। আর এটার শিক্ষা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতা দেওয়া আছে। আর আপনারা যারা নাকি অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখতে পারেন। কিভাবে কি করতে হবে এই টুটোরিয়ালটা আজকে এই ভিডিওতে দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী ও সমান সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদি কোর্স করে থাকেন বা দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় যদি ডিগ্রি অর্জন করে থাকেন, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন খ নাম্বার হচ্ছে কম্পিউটারে এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পত্র পত্রিকায় নিয়মিত ফিচার বা নিবেদন লেখার অভিজ্ঞতা এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যা হচ্ছে 14টি। এখানে দেখতে পাচ্ছেন এটার পদের সংখ্যা হচ্ছে 14টি। আমার যে পদটা আছে সেটা হচ্ছে ফটোগ্রাফার। আপনারা যারা নাকি ছবি তুলতে ভালোবাসেন বা ছবি তুলতে পারেন ভালো মানের, তো তারা হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে বেতন শুরু হবে হচ্ছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। গেট হচ্ছে 11, এটার পদের সংখ্যা হচ্ছে 60টি। আর এখানে আপনার শিক্ষা যোগ্যতা হতো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী ও সমান সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিজিটাল ফটোগ্রাফার ফিতে অন্তত 6 মাসের যদি কোনো কোর্স করে থাকেন, অর্থাৎ আপনার যদি ডকুমেন্ট থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর বাংলা এবং ইংরেজি ছবির ক্যাপশন লেখার দক্ষতা আপনাকে থাকতে হবে। এটা হচ্ছে আপনার, এটা যদি থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর 3 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। আপনারা এখানে অবশ্যই কম্পিউটারে দক্ষতা লাগবে। এটার গেট হচ্ছে 14, এটার বেতন শুরু হবে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 6টি। আর এখানে হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী ও সমান সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে 100 কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ড প্রতি মিনিটে সর্বোচ্চ বাংলা 45 শব্দ এবং ইংরেজি 70 শব্দ টাইপিং আপনার, অর্থাৎ আপনার এখানে ভালো টাইপিং থাকতে হবে। আর 4 নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে ড্রাইভার পদ। এটা হচ্ছে আপনারা যারা নাকি গাড়ি চালাতে পারেন, প্রাইভেট কার বা, তো তারা এখানে আপনারা আবেদন করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটার পদের সংখ্যা হচ্ছে 11টি। তো ড্রাইভার পদ এটা হচ্ছে 11টি পদ আছে দেখতে পাচ্ছেন। আর এটা শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি যারা আছেন অগ্রাধিকার এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু উল্লেখ করে বলে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে যে 5 নম্বরে যে পদটা আছে এটার পদের সংখ্যা হচ্ছে একটি। 5 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে কাটাল গাড়িটার বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে গেট হচ্ছে 16, এটার একজন লোক নেবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী ও সমান পরীক্ষায় সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। আর 6 নম্বর যে পদটা আছে সেখানে দেখতে পাচ্ছেন যে স্টোর অ্যাসিস্ট্যান্ট, এটার পদের সংখ্যা হচ্ছে আপনার একটি। আর আপনার এটা বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার গেট হচ্ছে আপনার 16 গেট। এটার গেট হচ্ছে 16। আর এটার আপনাকে অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগে আপনারা যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণী ও সমান পরীক্ষায় সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে। আর অবশ্যই কম্পিউটারে এমএস অফিস ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আর 7 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এটার আপনার গেট হচ্ছে 16।
এটার গেট হচ্ছে 16, আর এটার বেতন শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে আপনার 9টি, এখানে দেখতে পাচ্ছেন এটার পদের সংখ্যা হচ্ছে 9টি। আর এটা আপনার শিক্ষা যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী ও সমান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটারের দক্ষতা লাগবে। কম্পিউটারের টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ। তো আপনাকে এটা লাগবে। আর 8 নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে অনেকগুলো পদ আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার 19টা পদে কিন্তু এখানে আপনার অনেকগুলো লোক নেবে, 19 জন লোক নেবে। এটা হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার গেট হচ্ছে 20। তো আপনার বেতন শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 19 জন লোক নেবে। আর এটা শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু স্পষ্ট করে বলে দিছে। তো আপনার এই পদটার জন্য হচ্ছে আপনার মাধ্যমিক এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক হিসাবে। আবেদনটা আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু আবেদন করতে হবে। আর এখানে দেখেন উল্লেখ করে দেওয়া হয়েছে যে 18 থেকে 32 বছরের ভিতর যারা আছেন তারা এখানে আপনারা আবেদন করতে পারেন। তো সম্পূর্ণ আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন আপনারা যদি চান আবেদন করার একটা ভিডিও, তাহলে আমি একটা ভিডিও করে দেবো। আর যদি আপনারা পাশে থাকা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চান তাহলে করে নিতে পারেন। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আপনার আবেদন শুরু হবে 1 এপ্রিল থেকে 2026 সকাল 10টা হইতে, আর আবেদন শেষ হবে 21 তারিখের এপ্রিল মাসের 21 তারিখ 2026 বিকাল 5টার আগ পর্যন্ত আপনাকে এখানে আবেদন করতে পারেন। তো আবেদনটা আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সঠিকভাবে আপনার সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।